আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আমার আজকের রেসিপি শামি কাবাব বা টিকিয়া কাবাব। আজকের রেসিপিটি আপনাদের খুব সহজে তৈরি করে দেখাবো আশা করি। আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং খুব কাজে আসবে ঈদে মেহমান আপ্যায়নে। সো ভিউয়ার্স, নিত্য নতুন মজাদার রেসিপি পেতে এই পেজের সাথেই থাকবেন আশা করি। আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপিটি শামি কাবাব বা টিকিয়া কাবাব। আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি 250 গ্রাম গরুর মাংস, হাড় ছাড়া কিউব সাইজ করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ভেড়া, ছাগল, দুম্বা যে কোনো মাংস নিতে পারেন। এর সাথে অ্যাড করেছি পেঁয়াজ কুচি, এর সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ গরম মশলা, স্বাদ মতন লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 50 গ্রাম পরিমাণ সয়াবিন অয়েল এবং 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়েছি। মাংস সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ পানি, এবং একটু নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারে ঢাকনা লেগে 5টা সিজ দিব। 5 সিজে মাংস সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। দেখুন 5 সিজ দেওয়ার পরে আমার মাংসের অবস্থা। আমার মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করব 300 গ্রাম পরিমাণ বুটের ডাল। আপনারা চেষ্টা করবেন বুটের ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখার জন্য, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। এখন এটা নেড়ে চেড়ে হাফ মগ, মানে বড় মগের হাফ মগ এবং মিডিয়াম সাইজের মগের 1 মগ পানি আমি অ্যাড করব। তাতে পানিও শুকিয়ে যাবে, আমার ডালও সিদ্ধ হয়ে যাবে। অ্যাড করে আমি এবার ঢাকনা দিয়ে 4টি সিজ দেব। 4টি সিজ দিলে মাংস এবং ডাল দুটাই সিদ্ধ হয়ে যাবে এবং পানিও শুকিয়ে যাবে। এবার ঢাকনা লাগিয়ে আমি 4টি সিজ দিতেছি। দেখুন 4 সিজ দেওয়ার পরে আমার অবস্থা, আমার ডাল এবং মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা ইচ্ছা করলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর সফটলিভাবে আমার ডালটা ফিনিশ হয়েছে, কোনো মাংস এবং ডালের কোনো অস্তিত্ব নাই, সবগুলো এক হয়ে গেছে। এখন আসলে এর সাথে অ্যাড করতেছি আমি পেঁয়াজ বেরেস্তা। আপনারা তাহলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। এর সাথে অ্যাড করতেছি ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, 2টা ছোটো প্যাকেট টমেটো সস, হাফ কাপ ময়দা। আপনারা চাইলে আটাও অ্যাড করতে পারেন। একটা ডিম ফেটে নিতেছি। ফেটে নিয়ে অর্ধেক পরিমাণ ডিম দিব, কারণ 300 গ্রাম বুটের ডালে এর থেকে বেশি ডিম লাগে না। দিতেছি 1 চা চামচ জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এর সাথে একটু হালকা পরিমাণ সরিষার তেল অ্যাড করতে পারেন। আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে, আপনারা যে আকৃতির কাবাব খেতে চান সেই আকৃতির শেপ তৈরি করে নেবেন। আমার কাছে লাভ আকৃতির শেপটা খুব সুন্দর লাগে, সেজন্য আমি লাভ আকৃতির শেপ তৈরি করেছি। দেখুন কত সুন্দরভাবে লাভ আকৃতির শেপ তৈরি করা যায়। আপনারাও চেষ্টা করবেন এটা বানানোর জন্য, তাহলে একটু ভিন্নতর হবে। এখন আমি নতুন করে আরেকটা ডিম ফেটে নিতেছি। ডিম ফেটানো হয়ে গেলে এসে আমি এখন ওই কাবাবগুলো ডিমে চুবিয়ে ব্রেড অথবা বিস্কিটের গুঁড়ায় মাখিয়ে নেবেন। ভালো করে চাপ দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। দেখুন আমি একটা একটা করে সবগুলো আমার যখন মাখানো হয়ে গেছে, এখন আমি চাকুর সাহায্যে একটু পাতা ডিজাইন করে নিতেছি। এই পাতা ডিজাইনের কারণে কালারটা আরও সুন্দর আসবে দেখতে, এবং মানে যেই দেখবে সেই আপনাকে
একটু হলেও জিজ্ঞেস করবে এই ডিজাইনটা কীভাবে করলেন। আমার সবগুলো ডিজাইন করা হয়ে গেলে আমি একটি পাত্রে তেল গরম দেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। এখন তেল কুসুম কুসুম গরম হওয়ার পরে তারপর ছাড়বেন। তেল কুসুম গরম হওয়ার আগে ছাড়বেন না, এবং জোরে হিটেও ভাজবেন না, হালকা হিটেও ভাজবেন না। জোরে হিটে ভাজলে পোড়া লেগে যাবে, হালকা হিটে ভাজলে ফুলে যাবে। এখন আমার এপিট উপিট করে ভেজে নিতেছি। এপিট উপিট করে ভাজার পরে এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিট ভেজলেই হয়ে যায়। দেখুন ভাজার পরে আমার অবস্থা। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য অনুরোধ রইল। দেখা হবে নেক্সট কোনো সুন্দর রেসিপি নিয়ে।